বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ডালিম গাছের ডাল দ্বারা এবং পবিত্র কোরআনের একটি আয়াত দ্বারা সকল প্রকার জিন দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এমন একটি আমল আমি আপনাদের মাঝে আজকে বর্ণনা করব, যে সকল ভাই বোনেরা আরবি পড়তে পারেন তারাও এই আমল করতে পারবেন। আর যারা আরবি পড়তে পারেন না তারা এই আয়াতের বাংলা উচ্চারণ আপনারা অবশ্যই স্ক্রিনে পেয়ে যাবেন। ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনার জানা থাকে, সকল প্রকার জিনকে মুহূর্তের মধ্যেই তাড়াতে পারবেন, নিজেও আমল করতে পারবেন। অন্য ভাই বোনদের সমস্যা হলে জিন দ্বারা যারা আক্রান্ত তাদেরকেও এই আমলটি আপনি করে দিতে পারবেন। এই আমলটি করার জন্য এই আয়াতটি শুধুমাত্র আপনি 3 বার পড়বেন। এরপর এসমে আজম আপনি নিজে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। যেটি করেন না কেন, জিন এমনভাবে দৌড়ে পালাবে, সারা জীবনে কখনো আর আপনার আশেপাশে কোনোদিন আসবে না, একেবারে তওবা করে পালাবে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন আল্লাহ তাআলা এই জিন জাতিকে কালাম দ্বারা বেঁধে রেখেছেন। এই জিন জাতিরা অনেক খারাপ হয়। এই জিন জাতিগুলো মানুষের প্রকাশ্য এবং গোপন শত্রু। তবে সকল জিন নয়। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ রয়েছে, জিনদের মধ্যেও তেমনি ভালো মন্দ রয়েছে। মানুষের মধ্যে যেমন অনেক মানুষ রয়েছে যারা সবসময় আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত থাকে, পবিত্র কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকে এবং ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলাকে রাজি খুশি রাখার চেষ্টা করে। ঠিক তেমনি করে জিনদের মধ্যেও ভালো জিন রয়েছে যারা সবসময় ইবাদতে মগ্ন, কোরআন তেলাওয়াতে মগ্ন এবং আল্লাহ তাআলার হুকুম আহকামকে পালন করতে সবসময় ব্যস্ত থাকে। আর এই জিনগুলোর সাথে মানুষের ভালো বন্ধুত্ব হয়। তবে আবার দেখা যায় যে সকল জিনগুলো ক্ষতিকারক জিন, পিশাচ জিন, জিনাকারী জিন, শয়তান জিন, খারাপ জিনগুলো এরা সবসময় মানুষের ক্ষতি করে থাকে। যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন ধরে খারাপ জিন দ্বারা, পিশাচ জিন দ্বারা, জিনাকারী জিন দ্বারা বিভিন্নভাবে আক্রান্ত, জিন আপনাকে বিভিন্ন রকম কষ্ট দিয়ে থাকে, অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে। এই জিন মানুষের উপরে এত কষ্ট দিয়ে থাকে যে অনেকেই সহ্য করতে পারে, আবার অনেকেই সহ্য করতে না পেরে পাগল হয়ে যায়। আবার অনেক জিন মানুষদেরকে অত্যাচার নির্যাতন করে মেরেও ফেলে। এজন্য আপনার প্রত্যেকেই জানবেন, যখনই কখনো কোনো প্রবলেমে পড়বেন, জিন হোক জাদু হোক, তখন পবিত্র কোরআনের আমল দ্বারা অবশ্যই আমল করলে জিন তওবা করে পালাতে বাধ্য হবে। এজন্য সঠিক আমল জানতে হবে এবং সঠিক নিয়মে আমল প্রয়োগ করতে হবে। আপনাদেরকে আজকে এমন একটি আমলের কথা বলে দিব, আমলটি করার সাথে সাথে জিন যত শক্তিশালী হোক, যত খারাপ হোক, আর যত রকম খারাপ জিন আপনার উপরে থাকুক না কেন, যেভাবে আসুক, চালান দিক আপনি আসুক, আর যেভাবে হোক না কেন, ওই জিন আর কখনো আপনার কাছে আসবে না এই আমলটি করার পর থেকে। এজন্য এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে সেইভাবে করবেন। একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন। এই আমলটি করার জন্য আপনারা প্রথমেই যে কাজটি করবেন, অবশ্যই একটি ছোট ডালিমের ডাল অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে। আপনি চাইলে এই ডাল দ্বারা অনেকবার, হাজারবার, লক্ষবারও আমল নিজে করতে পারবেন এবং অন্য মানুষকে করে দিতে পারবেন। এই একটি ডাল দ্বারাই আমল করতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য শুরুতে আপনাকে একটি ডালিমের ডাল সংগ্রহ করতে হবে এবং আপনাকে আমল করার জন্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে। যদি নির্জন ঘরে আমল করেন তাহলে অবশ্যই ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি নিজে পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে তারপরেই আমলটি আপনি করবেন। আপনি এই আমল করার আগে অবশ্যই সারফুল ওমর এবং তাহসিন করে নেবেন। সারফুল ওমর এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আপনারা যে কাজটি করবেন, এই আমলটিকে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার করা উত্তম। তবে আপনারা চাইলে যে কোনো সময় করতে পারবেন। তবে আপনারা অনেকে রয়েছেন জিন তাড়ানোর জন্য উত্তম সময় কোনটি সেই সম্পর্কে জানতে চান এবং কোন আমল কখন করলে ভালো ফলাফল পাওয়া যায় এই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। এজন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়গুলোতে কোন ধরনের আমল করলে দ্রুত কামিয়াবি লাভ করবেন। এই পরিপূর্ণ বিষয়টি এখানে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ এবং জিন জগতের আশ্চর্য আমলগুলো পেয়ে যাবেন, যেগুলো শতভাগ পরীক্ষিত, যেগুলো আপনি আর পৃথিবীর কোথাও পাবেন না। নিজেরাই রিসার্চ করে দেখে নেবেন।
আপনাদের একটি কথা বলে রাখি, যে সকল ভাই বোনদের ইসমে আজম জানা নেই তাদের কিন্তু জিন আমল করলে চলে যাবে, কিন্তু আবার পুনরায় ফিরে আসবে। কিন্তু আজকে আমি এমনভাবে আমলটি আপনাদের মাঝে উপস্থাপন করব, একবার চলে গেলে ওই জিন আর কখনোই আপনাদের মাঝে আসবে না। এজন্য আপনাদেরকে যেটি করতে হবে, পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একটি আয়াতের কথা বলেছিলাম, আগে সেই আয়াতটি দেখাবো, এরপরে পরিপূর্ণ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। এজন্য প্রথমেই আপনারা এই পবিত্র আয়াতটিকে দেখে নেন। আপনারা হচ্ছে এই আয়াতটি অনেকের মুখস্থ থাকতে পারে, তবে যাদের মুখস্থ নেই তারা বাংলা উচ্চারণ পেয়ে যাবেন, দেখে দেখে পাঠ করলেও চলবে। আপনাদের যে কাজটি করতে হবে, যে দেখেন ইন্নাল্লাযীনা থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে ওয়ালাহুম আযাবুল হারিক, অর্থাৎ এই যে 10 নম্বর আয়াতটি রয়েছে সূরাতুল বুরুজের, এই আয়াতটিকেই আপনারা হচ্ছে মুখস্থ করে নেবেন, অথবা দেখে দেখে পাঠ করলেও চলবে। এখনই আপনার স্ক্রিনে এই আয়াতের বাংলা উচ্চারণ পেয়ে যাবেন। যখন আপনারা এই আয়াতটিকে পাঠ করবেন, শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করে নেবেন। এরপরে এই আয়াতটি পাঠ করার পরে আপনাকে তাওকিল বলতে হবে। যদি আপনারা আরবি না পারেন, বাংলায় বলেন, তাহলে আপনারা বলবেন, এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে আপনারা যদি এই কথাগুলোকেই আরবিতে বলতে চান, তাহলে বলবেন তাওয়াক্কালু খুদ্দামা হাযিহি আয়াতি শরীফ আল জিনাতু সাইয়াতু আখাবিশ জিনুশ শাইতান ওয়া জিনাতুল জিনিনি বিমা ফি যালিকা জামিউ আনওয়াল জিনাতি আরুহা আরুহা আলাজালু সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে এই পবিত্র আয়াতটি পাঠ করবেন, শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করে আপনারা ওই সূরাতুল বুরুজের 9 নম্বর আয়াত পাঠ করার পরে যে তাওকিল বললাম, বাংলাতেই বলেন আর আরবিতেই বলেন, আপনি বলবেন। এরপরে হচ্ছে ওই ডালিমের ডালের উপরে ফু দিবেন, আবারও এই আয়াতটি পাঠ করবেন এবং এই তাওকিল বলে আবারও ফু দিবেন। দ্বিতীয়বার কিন্তু বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। তৃতীয়বারও হচ্ছে আয়াতটি পাঠ করবেন বিসমিল্লাহির রহমান ছাড়া, এবং এই তাওকিল বলে 3 বারই হচ্ছে 3টি ফু দিবেন ওই ডালিমের ডালের উপরে, সামনেই রাখবেন। রাখার পরে ডালটিকে সামনেই রেখে আপনাকে যে কাজটি করতে হবে, ইসমে আজম হয় আমার মুখ থেকে শুনতে হবে, অথবা আপনাকে নিজে পাঠ করতে হবে। আমার মুখ থেকে যারা শুনতে চাচ্ছেন, এখনই তাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। বিফা আসাল সাকিন আলিন ইদিন ইয়াহিন ওয়াহিন ওয়া মালিকিন মালখিন হামাল ওয়াকিমিন তাদাক দাকাতিল জিবালু লিহাইবাতিহি ওয়া খাদাতির রিকাবু লিআযমাতিহি ইলাহুন আদালিয়ুন আদারা ইউদিলু দাওয়ালা আলাম ইউদিল তাওয়াক্কালু খুদ্দামাল ইসমিল আযম ওয়াকদু হাদাতি ওয়া হিয়া আল জিনাতু সাইয়াতু আজিন শাইতান আজিন শৈতান ও জিন খাবিশ জিন ও জিনাতুল জিনিয়াতু বিমা ফি যালিকা জামিউ আনা আল জিনিয়াতুল আলুহা আলুহা আলাজারু সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম বিহাক্কি হাদিল ইসমিল আযম। আপনাদেরকে ওই ডালিমের ডাল সামনে রেখে আপনারা চেষ্টা করবেন এই ইসমে আজমকে 7 বার শোনার জন্য, অথবা নিজেরা পাঠ করার জন্য। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এরপরে আপনি যে কাজটি করবেন, যদি নিজের শরীর থেকে জিন তাড়ানোর জন্য আমল করেন, নিজের শরীরের মধ্যে আস্তে আস্তে করে এই ডালিমের ডালরা আঘাত করবেন, আর মনে করবেন জিনকে আপনি আঘাত করছেন ডালিমের ডাল দ্বারা, এবং সে যেন আপনার কাছ থেকে চলে যায়। আর যদি অন্য কারোর জন্য আমল করেন, পিছনে দাঁড়িয়ে পিছন থেকে আপনি তাকে এই ডাল দ্বারা হচ্ছে আস্তে আস্তে আঘাত করতে করতে নিচের দিকে নামবেন। ইনশাআল্লাহ এই আমলটি যেভাবে বললাম করার সাথে সাথে যত খারাপ জিনিস হোক, আর যত পুরাতন জিনিস হোক, আর যত শক্তিশালী জিনিস হোক, দৌড়ে একেবারে পালাবে আর কখনোই আপনার কাছে আসবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।